হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। তো এইদিকে দেখতে পাচ্ছ এখন যে রান্নাবান্না হচ্ছে, মানে রান্নাবান্না করবো আর কি। তো কালকের যেহেতু একটু মাছ রাখা ছিল, তো সেই মাছটা আর একটু তেলটা গরম করে নিয়ে ভাজা করে নেব। আর দেখি তরকারি কি করব বুঝতে পারছি না, কারণ মানে ঝোলের তরকারি তো নেই। দেখি অর্ধেকটা বেগুন আছে, কি করা যায়। রান্নাটা আমিই করছি বসে বসে আস্তে আস্তে। আর এদিকে মা খানিকটা জামা কাপড় কাচাকুচি করবে, তো নিয়ে এখন যাচ্ছে পুকুরে। এখানে দেরি হয়ে যাবে, এখন পুকুরে যাবে, ধুয়ে নিয়ে স্নান করে চলে আসবে। আর এদিকে আর মানুর বাবা ওখানে রোদ্রে বসে ওই বেদানা খাচ্ছে, ছাড়িয়ে দিচ্ছে ওর বাবা, আর ও খাচ্ছে আর কি। হালকা হালকা রোদ্দুর আছে, আজকে সেরকমটা রোদ্দুর নেই আর কি। শীতের বেলা তো একটুখানি 1টা-1:30 বাজলেই রোদ্দুর আর কি, ব্যাস আর নেই। তো এদিকে দেখো আলু বেগুন ভাজা হয়ে গেছে। তো তরকারিটা করবো যেহেতু আলু বেগুন দিয়ে, তো বেগুনটা অর্ধেক ছিল, কালকে একটু শাগে দিয়েছিলাম, আর অর্ধেকটা ছিল, তো সেই অর্ধেকটা আলু দিয়ে করছি। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে দেখি, নিয়ে এবার মশলা কষিয়ে তরকারিটা বসিয়ে দেবো। তো এদিকে দেখো এই যে ভাজা হয়ে গেছে। ভাজা বলতে অ্যাকচুয়ালি চচ্চড়ি করা হয়েছে আর কি। তোমার এর মধ্যে আছে বরবটি, ছিম, মূলো, আলু দিয়ে চচ্চড়ি, একদম নিরামিষ। ব্যাস কমপ্লিট। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট। আর একে দেখি স্নান করবো এবারে। আজকে একটু দেরি হয়ে গেল, আর আমি যেহেতু একটু শ্যাম্পু করবো, সেই শ্যাম্পু করবো প্রায় কবে থেকে বলছি, কিন্তু সেই এসে দেরি হয়ে যায়। আর সত্যি কথা বলতে কী হতো, অনেকটা বেলা হয়ে যায়, তো যেন মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগে। শ্যাম্পু করলে চুলটা শুকাবে কিনা ওই জন্য। আর ওইদিকে দেখতে হচ্ছে কত বাসন, ওই বাসনগুলো এখন আমি একবারে মাজা ঘষা করবো। মানে এই বিকালের কাজগুলো এসে আমি করি, মা ধরো সকালের করলো করে, আমি তো সকালে কিছুই করি না। এবার দেখা যাচ্ছে এখন আমি করি, মানে স্নান করার আগে বাসনগুলো মেজে নিই, এই রেগুলার এটাই প্রত্যেকদিন কাজ আর কি। তো আজকে এসছি একটু তাড়াতাড়ি, রান্নাবান্না করছিলাম। তো যাই হোক, মারা ওইদিকে সব এখন খাওয়া দাওয়া করবে। আমি বললাম যে তোমরা খাওয়া দাওয়া করো না, আমি এই বাসনগুলো মেজে নিই। এই বাসনগুলো হয় তোমার এই সকালে খাওয়া দাওয়া করে তারপর থেকে, তারপরে রান্নাবান্না করলো, তো সেসবগুলো আর কি হয়ে গেছে। তো যাই হোক, দেখি বাসনগুলো মেজে ঠান্ডা করিনি। এদিকে আবার জামা কাপড়গুলো ভাবছি তুলে রাখবো, তুলে রেখে বাসনগুলো মাজবো না কি করব। তো যাই হোক, চলো দেখি। এই দেখো কত বাসন দেখেছো, হাঁড়ি কড়াই সব ভর্তি। এদিকে মোটরেও জল তুলতে হবে, জল নেই সব। কি হয়েছে? হ্যাঁ, ম্যাও ম্যাও। শুধু চুপ করে বসে আছে। তো এদিকে এখন স্নান করে উঠলাম। এখন কটা বাজে দেখো, তারাও দেখাচ্ছে 5টা। বাবা লাইট প্রচুর, 5টা 10 এখন। তো এদিকে ওই বাসন টাসনগুলো মাজবো, একটু সময় চলে গেল এই আর কি। আর এদিকে শ্যাম্পু করবো না, শ্যাম্পু করতে গেলে একটু সময় যায় এদিনকে। আর শীতের বেলা না দেখতে দেখতে কেমন সময় যাচ্ছে বুঝতে পারলাম না। ও মা, তুমি জামা কাপড় তুলছো নাকি মা? ও আবার শুকাতে হবে কালকে, একটু দেরি করলেই ব্যাস সব নরম হয়ে যায়। কি ক্লিপ থাক, মানু কই? তো এখন চুল শুকাবে কিনা আমি বলতে পারছি না। এখন দেখি আর একটা গামছা দিয়ে, এটা ভিজে গেছে দেখো বাচ্চা, একটা গামছা দিয়ে, আর শুকনো গামছা ওইখান থেকে বাবার কাছে নিয়ে, তো ওই শুকনো গামছাটা দাও তো, ওই তো ওই তো আমার সোয়েটারের তলায়। চুলটারে ভালো করে জড়াই দেখি, নাহলে শুকাবে না। আর এদিকে পিছনের অবস্থা প্রচুর খারাপ, সব জামা কাপড় ঘুরানো, এগুলো ভাঁজ করতে হবে। এগুলো তাই বাবার কাছে দিন, এটা সব ভাঁজ করতে হবে। দেখি আগে একটু নিজে বসে নেই, এবারে তারপর করছি সব কাজ। তো এদিকে আমি ঘরের মধ্যে আছি, আর আমার ব্যাগের মধ্যে দেখো খাবার বের করেছে, আমি এগুলো নিয়ে এসেছি ওই টুকটাক একটু বিকালের দিকে খাওয়ার জন্য। তো দেখতে পেয়ে বলছে কার খাবারে, কার খাবারে? লোকের খাবার। তো মানুষ কিন্তু কত ঠান্ডা লাগছে দেখে বুঝতে পারছো, কেননা ও হাত মোজা, তারপরে নিচে পা, জুতো, শু সব কিছু একেবারে পুরো ঢাকা, তো নাকটা ঢাকতে হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, তো কার হাত মোজা এগুলো? হ্যাঁ, কার হাত মোজা এগুলো? হ্যাঁ, বড় মামা তোর হাতে হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা।
তো এইদিকে মানু তোমার সেই দুল ছিল আমার খাবারে বেদিল। তাই? তা কার জন্য? আমার জন্য? দেখো টেবিলের ওপরটা আমারই তো কানের দুল। কেমন কানের দুল ছিল? দেখো ভালো করে দেখি। ও বাবা, এই দেখো খাবারে বেঁধেছে আমার জন্যই তো। আমার একদিন পরলে কান থেকে বেরিয়ে যাবে। মানুষ ভালোবাসে যখন দেখছে, একদিন পরবো দেখি। রেখে দাও। খুলি আবার আচ্ছা খোলো দেখি। ও খুললে আমাকে দেখাবেই। দেখি আমি সে হাতে সে ক্রিমটা নিয়েছি, লাগাবো তোমার মুখে লাগাবো ওই জন্য তো নিলাম। আচ্ছা খুলতে হবে না, আমি এখন পরবো না। দেখি আমি শুধু দেখি, একটুখানি দেখি দেখি একটু সেই কালারের, সোনালি সোনালি কালারের মতো। ঠিক আছে রাখো, এটা রাখো। আমি মাখিয়ে দিচ্ছি, আমার হাতে নিলাম, তোমার মুখে মাখাও ক্রিমটা। ধরো, এটা পেপারের মধ্যে যেমন ছিল তেমন রাখো, রেখে দাও। তো এখন একটু এই যে একটু বসে নিয়ে আগে, তারপর আর বাদ বাকি কাজ করবো। চুলটা এখন মানে জল পড়ছে, ছাড়া যাবে না। কই নিয়ে খাবারটা নিয়ে একটু খাই দেখি। আমি সেই তখন এসে ভাত খেয়েছি, একেবারে এসেই খেয়েই তারপরে রান্না করছিলাম আর কি। বসে এখানে ফোন ফোন কিসের জন্য? আর মানু আজকে একটা কাজের কাজ করে নিয়েছে, ওর আজকে লেখাপড়া হয়ে গেছে। কখন করেছো তুমি বলো? এখন একটু পরে। একটু পরে না, একটু আগে। আমি যখন বাসন মাজছিলাম তখন করে নিয়েছে, কারণ ওর বাবার সঙ্গে যাবে একটুখানি। কোথায় যাবি তুই? আমি আমলানি। আমলানি কি করতে যাবি? সাইকেল সাইকেল করতে। পুরো খাও। তো ওই জন্য বলছে আমি তাহলে তুমি যেখানে যাও যাও, কাজটা করে রাখো, নাহলে এসে যখন কষ্ট হয়ে যাবে ঘুমানোর জন্য ব্যাস শুয়ে পড়বে। ভাই সাইকেল ঠিক করে নিয়ে এসে তো? হ্যাঁ, ওই বাপার কাছে। কত করে কিছু বলেনি, টাকা দিচ্ছিলাম আমি, নেইনি, বলছি ওর দেবেনি। ও মা নাও খাবার দাও, নাও। এখন খাবার নিয়ে গেল মাকে দেওয়ার জন্য। তো দিদির সব দিয়ে দিচ্ছিস তুই? হ্যাঁ আমাদের কই দা? ও একটু চা করো, একটু চা করো তো, চা খাই। মা ভাইদের একটা গেঞ্জি পরে নিয়েছে, ঠান্ডা লাগছে তাই। ওটা খুলে খাও। তো এইদিকে এখন দেখো খাটের মধ্যে সব জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি। মানে কি বলতো, এতগুলো মানুষের জিনিসপত্র, তো বেশি করে শীতের জিনিসপত্র। এই দেখো চাদর, এইদিকে চাদর, এইসবগুলো বেশি কোথায় কি ঢুকে যাচ্ছে এই সোয়েটার, বুঝতে পারছি না। তো ওই জন্য দেখি আবার ভাঁজ করে, আমি একটু সময় পাচ্ছি না যে ভাঁজ করে মানুষ ওই গরমের জিনিসগুলো তুলে দেবো। এই যেমন এই হাফ প্যান্টগুলো এখন তো পড়ছে না, তো এইগুলো এখন তুলে দেবো। এখন ফুল প্যান্ট পড়ছে, তো মানুষ জামা কাপড় এখানে অনেকগুলো যাচ্ছে। ভাইয়েরা ওরকম হাফ হাতা গেঞ্জিগুলো পড়ছে না, সব তুলে দেবো। তো ওই জন্য মা বলো একটু ভাঁজ করতে। তো এখন এই যে নিয়ে বসেছি ভাঁজ করার জন্য। গালে কি দিচ্ছ তুমি? পেন দেয়? তো এদিকে দেখি জামা কাপড়গুলো নিয়ে আবার বসলাম, দেখি কতক্ষণে ভাঁজ করতে পারি। আর যেগুলো লাগবে না সেগুলো বাক্সের মধ্যে রেখে দেবো। বেকার বাইরে রাখা মানে শুধু হুড়িয়ে যাওয়া আর কি। তো চলো এগুলো সব ভাঁজ করে নিই। তো এদিকে এই যে মা একটু চা করে দিল, তো একটু চা খাই দেখি। ঠান্ডায় গরম গরম একটু চা। নাও 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 নাও। তো এদিকে জামা কাপড় গুছিয়ে সব ভাঁজ করা কমপ্লিট। শুধু এবার বাক্সের ওপর সবগুলো গুছিয়ে রাখবো। আর আপাতত আর ভালো লাগছে না, সেই সকাল থেকে কাজ বাজ শুরু, তো আবার বাড়ি এসেও এক সেকেন্ডও বসতে পারিনি। বিশেষ করে আমার একটু মানে শুতে হবে, মাথাটা খুব যন্ত্রণা করছে আর কি। এদিকে মানুষ তো সে গেল, ওর বাবার সাথে গেল। সাইকেলের দোকানে কখন আসে, আমার সাইকেল একটু মানে ঠিক করতে হবে আর কি। প্রচুর কষ্ট হচ্ছে সাইকেলে চালাতে। তো সেইভাবে আগের দিন দোকানে নিয়ে গেছিলাম, তো বলতে সময় করে সাইকেলের দোকানে নিয়ে যেতে। তো আমার আস্তে আস্তে দেখা যাচ্ছে সাইকেলের দোকান বন্ধ হয়ে যায়।
তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।